কি অবস্থা ভাই? সে গরু বিক্রি করতেছিলেন, তো গরু বিক্রি করেছেন? আর কই না ভাই, বিক্রি করা তো মরছিল না গরু। তবে বাড়ি যাই, সকালটা অসুস্থ বলে তাই বিক্রি করতে যাই বিপদে পড়ি। ও, তা কত গ্রাম বিক্রি করেছেন? ভাই দাম তো আমার কথা ছিল লাখের উপরে ভাই, কিন্তু ভাই অনেক ব্যাপারে দেখালাম ভাই, কেউ সুস্থ হিসেবে দিচ্ছে না ভাই। বিক্রি করেছেন কার কাছে? ওই যে আনন্দ ব্যাপারের কাছে ভাই। কি ভাই, ওইবার হারুন ব্যাপারী? হ্যাঁ ভাই। ও, সেদিন আমার দোকানে ওই বিষয়ে তাহলে আলোচনা হচ্ছিল, 3 ব্যাপারী মিলে কি বলছিল শোনেন তাহলে। তারপরে কি কোনো গরুর খবর টবর পাইছিস কি তোরা? ভাই এই জায়গায় 3টি চা দেন আমাদের। শোন, সামনে কুরবানি, গরুর চাহিদাও মেলা, ঠিক আছে? সব দিকে একটু নজর রাখিস। শোন, ওই শুনলাম আলামিন কি বাড়ি একটা গরু আছে, বুঝতে পারছিস? ওই গরুটা দেখতে যেতে হবে। তো কত দাম হবে ওস্তাদ? গরুর দাম তো 1 লাখ টাকা, কিন্তু গরুটা 70,000 টাকার মধ্যে বুঝ করতে হবে। তাহলে মনে কর 30-40 হাজার টাকা একটা লাভ থাকবে। গরুটা প্ল্যান করে কিনতে হবে। তাহলে প্ল্যানটা শোন, প্রথম মনে কর আমি যাবো, যাই 70,000 টাকার দাম করবো, ওর ওপরে 1 টাকাও বাড়াইন যাবে না। তারপরে তুই যাবি, যাই 60,000 টাকা দাম করবি, কুমাবি, 1 টাকাও যেন বাড়াবি না, ঠিক আছে? তারপর তুই যাবি, যাই 50,000 টাকা দাম করবি। এই 3 দাম শুনি ও দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। আরও মনে করবে দিন গেলি দাম কমে যাচ্ছে, আরও ওর প্রয়োজন হলো টাকা, ও বাধ্যই গরু বিক্রি করি। এই প্ল্যানটা মাথায় ঢুকিস তো? ওস্তাদ, আমি যেই 60,000 কই দিয়ে আসবানে, এইরাম বাড়ি দিয়ে আসবানে, মনে করবেন কি দাম মনে একদম শেষ। আগে যে কই গেল ওইটি মনে ভালো কই গেল, সেই লাইন করতে আসবানে। আমি যাবানে যে শেষ বাড়িতে আমাকে দিয়ে আসবানে, কোনো ব্যাপার না, গরু দ্বিতীয় বাধ্য না, ব্যাপারীরা তো মানুষের পর্যায়ে পড়ে না। একটা মানুষের বাড়ি দেওয়ার জন্য কি পরিকল্পনা না করছে। আমি প্রথমে যাতেছি, যাই আমার দরজান যা আছে আমি কমানে, তারপর আমি চলে আসবানে, ফোন দিলি তোরা 2জন পারপা যাইছিস, ঠিক আছে? তাহলে যাইছি নেই, আমি গেলাম, তাহলে তোরা থাক।